গ্যাজেট প্রকাশ। আজ রবিবারের ৩ ঘণ্টা একনেক বৈঠক শেষে বিকেল ৫টায় পে স্কেল গ্যাজেট প্রকাশ করল সরকার। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত ও স্বপ্নের নতুন পে স্কেল চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ সরকারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একনেক বৈঠকে দীর্ঘ ৩ ঘণ্টা ধরে চুলচেরা বিশ্লেষণ ও নীতি নির্ধারণী আলোচনার পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষ হওয়ার পরপরই আজ বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বসাধারণ ও সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের সকলের জন্য গ্যাজেটটি আপলোড করা হয়। এর মাধ্যমে সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ হলো, যা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। আজকের একনেক বৈঠকটি শুরু থেকেই ছিল দেশজুড়ে সবার নজরে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশেষ বৈঠকে উপস্থিত থেকে নতুন পে স্কেলের মোট বরাদ্দ ও আর্থিক তহবিলের নথিতে চূড়ান্ত স্বাক্ষর করেন। একই সাথে তিনি দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাতে দ্রুততম সময়ের মধ্যে এই সুবিধার সুফল পেতে পারেন সে লক্ষ্যে অর্থমন্ত্রীকে বিশেষ নির্দেশ প্রদান করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো বিলম্ব না করে চলতি আগস্ট মাসের বেতন থেকেই এই নতুন পে স্কেল শতভাগ বাস্তবায়ন করা হবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বর্তমান বাজার দর ও জীবনযাত্রার মান সামঞ্জস্যপূর্ণ রাখতে এবং সরকারি চাকরিজীবীদের কল্যাণে এই পে স্কেলে আনা হয়েছে নজিরবিহীন যুগান্তকারী সুযোগ সুবিধা। তো প্রথম থেকে দশম গ্রেড কর্মকর্তাদের মূল বেতনের বৃদ্ধি পাচ্ছে ৫০% বেসিক বেতন। ১১ থেকে ২০তম গ্রেডে কর্মচারীদের, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে মূল বেতন ১ লাফে রেকর্ড ১৪০% বৃদ্ধি করা হয়েছে। পেনশন ও সামাজিক নিরাপত্তা বজায় রাখতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুরক্ষায় পেনশন একবারে ৯০% বাড়ানো হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল প্রকার প্রচলিত ভাতা বৃদ্ধি করা হয়েছে ৬০%। নতুন পে স্কেল অনুযায়ী ১ নম্বর গ্রেডের জ্যেষ্ঠ সচিব ও সমমানের কর্মকর্তাদের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৮,০০০ টাকা। ২ নম্বর গ্রেডে মূল বেতন ১,২১,৯০০ টাকা। ৩ নম্বর গ্রেডে মূল বেতন সেটা হচ্ছে ১,০৬,৯০০ টাকা। আর ৪ নম্বর গ্রেডে ৯৪,৩০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৮১,১০০ টাকা বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে। এরপর ৬ নম্বর গ্রেডে মূল বেতন ধরা হয়েছে ৭০,২০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৬০,৯০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৫২,৭০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৪৫,৬০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে মূল বেতন দাঁড়িয়েছে কিন্তু ৩৯,৫০০ টাকা। একইভাবে ১১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত ধারাবাহিক বিন্যাস রাখা হয়েছে। ১১ নম্বর গ্রেডে মূল বেতন ধরা হয়েছে ৩৪,৩০০ টাকা। ১২ নম্বর গ্রেডে ৩১,৭০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ২৯,৩০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৭,১০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৬,১০০ টাকা। তো তালিকা অনুযায়ী ১৬ নম্বর গ্রেডে মূল বেতন রাখা হয়েছে ২৫,৩০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৭০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৪,১০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন স্থির করা হয়েছে ২৩,০০০ টাকা। তো দর্শক, আজকের সভায় সবচেয়ে স্বস্তিদায়ক ও বৈপ্লবিক সিদ্ধান্তটি এসেছে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে। পূর্বের বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন সুবিধা ধাপে দেওয়া হলেও এবং সিদ্ধান্ত নেওয়া হলে এবারই প্রথম সম্পূর্ণ পে স্কেলটি কোনো ধাপ ছাড়া একবারে এক ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। ফলে চলতি আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু বর্ধিত অর্থ বুঝে পাবেন। শুধুমাত্র বেতন ও ভাতাই নয়, কর্মচারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রেশন সুবিধার বড় ধরনের সংস্কার আনা হয়েছে।
তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত করা রেশন প্যাকেজের আওতায় প্রতি মাসে দেওয়া হবে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ১৫ কেজি আটা। শুধু তাই নয়, পবিত্র ঈদ সহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবের মাসে কর্মচারীদের সুবিধার্থে রেশনের এই খাদ্য সামগ্রীর পরিমাণের সাথে অতিরিক্ত খাদ্যদ্রব্য যুক্ত করা হবে। অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে এক ধাপে পে স্কেল বাস্তবায়নের ফলে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অতিরিক্ত অর্থ ব্যয় হবে তা ইতিমধ্যে বাজেটে সুনির্দিষ্টভাবে বরাদ্দ রাখা হয়েছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।